ছোট মেয়েটা আসার সাথে সাথে আত্মাটা গায়েব হয়ে যায়। এটা দেখে মেয়েটা তো খুব ভয় পায়। তখনই সে আয়নায় তার মায়ের আত্মাকে দেখতে পায় যে তাকে তাড়াতাড়ি ছোটিকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে বলছে। মেয়েটাও আর সময় নষ্ট না করে ছোটিকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। পালানোর সময় বাড়ির একজন কাজের লোকের সাথে তার ধাক্কা লাগে, কিন্তু মেয়েটা তাকে কিছুই না বলে দৌড়তে থাকে। রাতে সবাই যখন ঘুমিয়ে আছে তখনই বাচ্চা মেয়েটা একটা বলের আওয়াজ শুনতে পায়। মেয়েটা বলটা একদিকে ছুঁড়ে মারে আর কাউকে বলে, তুমি বারবার কেন আমাকে বিরক্ত করতে আসো, এখান থেকে চলে যাও। এটা বলে মেয়েটা যেই চলে যাচ্ছে তখন শয়তান আত্মাটা রেগে গিয়ে মেয়েটার উপর তেল ফেলে দেয়। এরপর সেই তেলে আগুন লেগে যায়। মেয়েটার গায়ে আগুন লাগতেই যাবে তখনই মেয়েটার বাবা এসে তাকে কোলে তুলে নেয় আর আগুন নিভিয়ে দেয়। বাবা মেয়েটাকে জিজ্ঞেস করে, বেটা ঘরে আগুন লাগলো কিভাবে? মেয়েটা বলে, বাবা একটা দিদি আছে যে সব সময় আমাকে খুব বিরক্ত করে। পরের দিন মেয়েটা এতদিনে হওয়া সব অস্বাভাবিক ঘটনাগুলো তার ভাইকে বলে। সে তো বুঝতেই পারছে না এই বাড়িতে এসব কি হচ্ছে। সব শুনে বাবা তার মেয়ের কাছে এসে বলে, আচ্ছা তুমি আমাকে এটা বলো, এখন তোমার দিদি কোথায় আছে? মেয়েটা বলে, সে এখন আমার সামনে চেয়ারে বসে আছে। এটা বলেই বাচ্চা মেয়েটা সেখান থেকে চলে যায়। তখনই বাবা দেখে সামনে থাকা চেয়ারটা নিজে নিজেই বাতাসে ভাসছে।